আপনারা শুনুন আর আনন্দিত হবেন। আমার সেই ছোট্টবেলার বন্ধু আসবে আজকে, বুঝছেন? আমিও একটু পেপার পড়ি, বন্ধু আসুক, তার সাথে সুখ দুঃখের আলাপ হবে। আর তার সাথে আমার কথা হলো আমার ছেলেকে তার মেয়ের বিবাহ করাবো আর কি। আমি একটু পেপার পড়ি ইনশাল্লাহ। হ্যালো কাশেম বাড়িতে আছো? কাশেম বন্ধু বন্ধু ভালো আছো? কেমন আছো বন্ধু? তুমি তুই তো অনেক বড় লোক, আমি গরিব বড় লোক। এই ভাই আরে না বন্ধু, কথা যেটা দিছি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে একটা করাবো। কিন্তু বন্ধু তুমি আজকে আসছো, আসলে আমি অনেক দুঃখিত। তোমার বাবিও বাড়িতে না, বুঝছো? তোমার জন্য আমি কি করবো? সমস্যা নাই আমার ভাবি দরকার। বন্ধু তো বসো, আমি একটু বাজারে যাচ্ছি। হ্যাঁ, তোমার জন্য আমি সাবানের ব্যবস্থা করবো। ঠিক আছে বন্ধু বসো, আর আমি আমার ছেলেদেরকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, তুমি দেখবা। ঠিক আছে। এই ছেলেরা কই? তোমার আঙ্কেল আসছে, দ্রুত আসো। কই তোরা? আমার এলাকায় আমার ডরে বাঘে বসে একখানো পানি খায়, আর তোরা এই জিনিসটা পারস না। ভালো আছে কি? অত বড় সাহস! আমার নাম সিরিয়াল একদম সিরিয়াল। হ্যাঁ কি আঙ্কেল? সরি না সমস্যা নেই সমস্যা তোরে নেই। আঙ্কেল কইতাম, কিন্তু আমার আঙ্কেল লাগো। হ্যাঁ, তুই অহন্যই যা, এই জমি কেডা দেয় না। আমার নাম প্রয়োজনে গলত দুইটা ফুসতে। সরি আঙ্কেল, সরি। না সমস্যা নেই বাবা, সমস্যা নেই। ঘুরে আইলাম, আল্লাহ জানে গো কি বড় লোক বন্ধুর বাড়িতে আইলাম। না তোরে আমি কি কইতাছি, তুই বিষয়টা বুঝতেছস না? তুই প্রয়োজনে দুইটা লাশ ফেলাই দে, যাও আর তা হইব। আঙ্কেল না ঠিক আছে বাবা, ঠিক আছে বসেন, আমি বিষয়টা দেখতেছি। ইম্পর্টেন্ট মিটিং আছে, বুঝছেন? ঠিক আছে হ্যাঁ, আমি ব্যবস্থা করতেছি, 1 মিনিটের ভিতরে কর। ঠিক আছে ঠিক আছে বাবা। ঠিক আছে, আল্লাহ আমি আইতাছি। কি নেতা ফেতা ছেলে রে ভাড়াইলো আমার বন্ধু। হ্যাঁ, ভিতরটা শুকিয়ে যাইতেছে। হাওয়া কামনা রে, আঙ্কেল আসছে বহুদিন পরে। আঙ্কেল আপনি কেমন আছেন? বলেন না। ভালো আছি বাবা, ভালো আছি। আঙ্কেল আপনি না খেয়ে যাবেন না। ঠিক আছে বাবা, খাইয়ে যাবো। আঙ্কেল আপনি এমন একটা সময় আসছেন, আজকে আমার সিঙ্গাপুরের প্রোগ্রাম। আমি কি করে আপনাকে সময় দেব? উফ, আমার একটু পরে আমার দেশের বাইরে প্রোগ্রাম থাকে, তো আঙ্কেল আমি খুব ব্যস্ত থাকি। তো বাবা বললো কুলসুমের বাবা আসছে, তাই তো একটু দেখ। তো আঙ্কেল যাক, সব ব্যাপার বাদ। কুলসুম কেমন আছে? বাবা ভালো আছে, ভালো আছে। কুলসুম ভালো আছে না? কুলসুম ভালো থাকলেই তো আমি ভালো থাকি, আমার গান ভালো হয়, আমার মঞ্চ ভালো হয়। তো আঙ্কেল কুলসুমকে আমার ঠিক আছে যাই বাবা, বলো আপনি তোমার থাকেন। হ্যাঁ, আপনি থাকেন। জি ঠিক আছে। বন্ধু আমার আধুনিক শিল্পী, রাজনীতিবিদ, কি ছেলে পেলে তৈরি করলো রে। আমি মেয়ে কার কাছে হাতে তুলে দিব? এমন একটা ছেলে পাওয়া কঠিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসি ভালো বাবা। তোমার নাম কি? আঙ্কেল আমার নাম নাজিব বিন ইউসুফ। নাজিব বিন ইউসুফ, সুন্দর নাম। বাবা তুমি কি কোথায় পড়াশোনা করো? কাকুন্দিয়া মডেল মাদ্রাসায় পড়াশোনা করি। আরে পাকুন্দিয়া মডেল মাদ্রাসায় পড়াশোনা করো? জি আঙ্কেল। আঙ্কেল আজান দিতেছে, আমি একটু নামাজটা পড়ে আসি। নামাজে যাইবো বাবা? ঠিক আছে যাও বাবা যাও। বন্ধু কি খবর? যা নাম। কত বড় সাহস! বন্ধু বন্ধু বসো। কেমন দেখলে বন্ধু আমার ছেলেদেরকে? দেখছি তো বন্ধু। বন্ধু নিশ্চয়ই তোমার আমার বড় ছেলের পছন্দ হয়েছে, কারণ সে যে বড় রাজনীতিবিদ, তার যে গরম পাওয়ার, এই পাওয়ারই তো আজকে আমার অবস্থা। বুঝো দাওয়াত টাওয়াত কি ব্যস্ত, বুঝো আমার। নিশ্চয়ই তোমার বড় ছেলের পছন্দ হয়েছে বন্ধু। না রে বন্ধু না, তোর বড় ছেলে যে রাজনীতিবিদ আমি বুঝছি। আরে টের পাইছি বন্ধু, এটা কোনো কথা? এটা আমার পছন্দ হয় নাই। বুঝছি, দেখেন শিল্পীদের প্রতি বেশি আসল আকর্ষণ
দ্বিতীয় ছেলেরে নিশ্চয়ই না রে বন্ধু না। সে বড়, যে বড় শিল্পী, সে বিদেশে প্রোগ্রাম করে, জানো? তোর বড় ছেলে তো ডিস্কো, তোর কাছে অনেক বড় মানের হইতে পারে, কিন্তু বন্ধু আমার কাছে না রে বন্ধু না। এই সম্পর্কটাতে বাদ হয়ে গেল নয়, এটা কোনো কথা হইলো বন্ধু? না রে বন্ধু না, সম্পর্ক বাতিল হবে কেন? তাহলে? ছোটবেলায় কথা দিছি, এই কথা তো আমি রাখবো। কিভাবে রাখবো জানো? তোর তো আরেকটা ছেলে আছে, তার কথা তো আমার কাছে বলস নাই। সে একটা আনকালচার ছেলে, সে কি বলে জানো? আমাকে নামাজের দাওয়াত, আমার কি নামাজের বয়স হয়ে গেছে নাকি বন্ধু বলতো? সে কি ইসলামের কথা বলে, আজান দেয়, মসজিদে যায়, মানে কি একটা অবস্থা। বন্ধু তুই যাকে আনকালচার মনে করছ, সেই তোর আসল ছেলে। এটা আমি মেনে নিতে পারতেছি না বন্ধু। মানতে পারতেছস না তো? কেমনে? তাহলে শুন, আমার কাছে আয়। এখন আমি এটা করতে হইব। হ্যাঁ এখন কইরা দেখ, তুই বাস্তব প্রমাণ পাওয়া যাবি। ও এই ছেলেমেয়ে তোমরা কই কোথায় আসো? তোমার বাবা ইন্তেকাল ফরমাইছেন। এই ছেলেরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো বন্ধু। এই, হ্যাঁ বন্ধু। বলে এখন করছি এটা তো হল করতে আমার নাম শুনলে বাঘের বসে গাড়ে মারে। আঙ্কেল হ্যাঁ বলো, কি হয়েছে? তোমার বাবা মৃত্যুবরণ করছে বেটা, কি বরণ করছে? মৃত্যুবরণ করছে। আরে আব্বা মরার আর সময় হইল না। আজকে আমার অত বড় একটা মিটিং, মরবো 2 ঘন্টা আগে মতো মালা করছে ভাই। একটু আগে মরছে আর কি তোমার বাবা। একটু আগে আইসলাম না আমি, আমার কই বললে কি হলো? এই তোমার আঙ্কেল ডাকতেছি। আচ্ছা আঙ্কেল, যাই হইছে আপনি একটু সামলাইন। এদিকে বড় মিটিং সামনে, আমি ইলেকশন করতেছি। ঠিক আছে, ঠিক আছে একটু বাবা। সামলাইন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বন্ধু ঠিক রে। আছে। বন্ধু তুই আমার কলিজার বন্ধু, তুই আমার কলিজার বন্ধু, এইভাবে চলে গেলে মানতে পারলাম না। ও আঙ্কেল, কি যে করে আমার বাবা? কি হয়েছে? তোমার বাবা তো মৃত্যুবরণ করছে বেটা। বাবার ফোনে কি আজকাল টাকাও থাকে না? আমার একটা ফোন দিতে পারতো যে বাবা মরতেছি, তুই থাকিস, আমার তো একটু পরে বিদেশে প্রোগ্রাম, তো আমি থাকবো কি করে? তা আমি কি করবো এখন? আঙ্কেল আপনি ব্যাপারটা দেখেন তো, একটু সমাধান করে দেন। হ্যাঁ, আমার প্রোগ্রাম তো এটা বিশাল বড়, এটা আমি বাদ দিতে পারছি না। হ্যাঁ ঠিক আছে ওটা দেখেন, ঠিক আছে, ঠিক আছে। জানা যাটা না যা। হ্যাঁ বাবা, বন্ধু দেখ কি অবস্থা বাবা। তোর ছেলের। বাবা তোমার কি হইলো বাবা? তোর কি হয়েছে? না বাবা, বাবা তুমি কাঁদো না বাবা, বাবা তুই আমাকে ছেড়ে যেতে পারো বাবা, বাবা বাবা যেও না বাবা। তোমার বাবা মারা গেছে বাবা। আঙ্কেল আপনি একটু বাবার সাথে থাকেন, আমি বাবার জানাজার ব্যবস্থা করে আসি। ঠিক আছে, ঠিক আছে বাবা, যাও। বাবা তুই যাস নি, বাবা তুমি? বাবা তুই যাস নি। আমি একটু অভিনয় করেছিলাম বাবা, আসলে রত্ন পূজার জন্য। আজকে আমার বন্ধু আমার চোখ খুলে দিয়েছে। আমার ছেলের আনকালচার মনে করতাম, প্রকৃত আমার ছেলে সেটাই। ঠিক আছে, ঠিক আছে। এটা কি বাবা? তোর সকল আমার সবাই তোর আমার কোথায় না, তোর আব্বা তুমি একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। না, তুমি কামসা করে আমার প্রোগ্রাম ক্যান্সেল করছি। আবার কথা কো, তুমি মরছো, আবার কথা কো। তুমি মরছো না? আরে এটা কোনো কথা হইলো? আমার এত বড় প্রোগ্রাম ক্যান্সেল করে আসলাম। চুপ! এত বড় রাজনীতিবিদ বানাইছি, আমারও তুই মরার তুই যাস নির্বাচন লইয়া। আব্বা এই মরালে আরে শিল্পী নিয়ে গর্ব করি, এই আমার মৃত্যু তো হেঁটে থাকা আমার আসলে, মরালে আমি আসলে দিতে চাইছিলাম না, হের মা এনে দিছে এখন দিয়ে মডেল মাদ্রাসা কয়েছে রে দে, আর হেঁটে তো ভালো বড় বানাইছে। আমরা ভালো আছি। এখন তো আমি দেখতেছি আমার প্রকৃত ছেলে। এই জন্য একটা কথা বলছে যে প্রত্যেক মুসলমানের উপর ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। আপনারা এই বিষয়টা যদি প্রত্যেক ফ্যামিলিতে প্রথম ছেলে মেয়েদেরকে ইসলাম শিক্ষা গ্রহণ করেন, তাহলে এরকম গুণাগুণ হইতে হইব। আমরা এখন থেকে প্রত্যেক ছেলে মেয়েদেরকে প্রথমে ইসলাম শিক্ষা গ্রহণ করাবো। পাকন দিয়া মডেল মাদ্রাসায়
আপনারা ভর্তি করবেন। ইসলামী শিক্ষা অর্জন করলে তারপর যেখানে ভর্তি করতে পারেন। আমি আমার এই ছেলেরে আমার বন্ধুর কাছে দিয়ে দিলাম। আপনারা খুশি না? আমরা